কিরে, এই দোকানের মালিক কেডা? কেন আমি? এই দোকানের মালিক আমি। তুই কি হিন্দু? না, আমি মুসলিম। এক্ষুনি দোকান বন্ধ কর, কোনো দোকান মোকান চালাইতে পারবি না, খবর আছে। বুঝছস? এটা আমগো দেশ, আমগো এলাকা, তোরা এনে দোকান চালাস কে? পাকিস্তান জাগা, বাংলাদেশ জাগা। বুঝছস? এনে কোনো দোকান চালাইতে পারবি না, জিহাদির বাচ্চা, খবর আছে। একদম খবর আছে তগো। জয় শ্রীরাম। ওই বেটা, তুই তো আসলেই একটা সন্ত্রাসীর মতো কথা কইতাছস। এটা কোন ধরনের কথা? আমি এই দেশের নাগরিক, আমি দোকান করবো না কি করবো, তোর কথায় চলতেইব। চুপ বেটা, তোরা আরব থেকে আইসস এই জায়গায়, তোরা কিসের নাগরিক? আমরা অখণ্ড ভারত তৈরি করবো, তগো খবর আছে। তগরে কোনোভাবেই আমরা এই দেশে থাকতে দিব না, এই দেশ আমগো, হিন্দু রাষ্ট্র এইটা, বুঝছস? এটা হিন্দুরা সব কিছু করবো, তোরা কিছুই না। তোরা ভারত আর পাকিস্তান যা, ভারত ছাইরা বাংলাদেশ যা। কি ব্যাপার স্যার, হঠাৎ আমার এইখানে? আমি আপনার জন্য কি করতে পারি? দূরু বেটা, কিছু করা লাগবো না, আমার মন মেজাজ ভালো না, এমনি মাথা মুথা কিন্তু গরম আছে। আমি কিন্তু খবর টবর ভালো দেখতাছি না, বুঝছো? ঠান্ডা মাথায় বলেন, কি হইছে, কি ব্যাপার, কি হইল? যা খবর শুনতাছি তুমগো দেশের, ঠান্ডা মাথায় থাকার কোনো বিষয় হইতে পারে না। শোনো, বেশি বাড়াবাড়ি কইরো না, বুঝছো? তোমাদের লোকেরাও কিন্তু, তোমাদের ধর্মের ভাইরাও কিন্তু বাংলাদেশে থাকে। সুতরাং আমাদের মুসলমানরা যদি ভারতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়, তাইলে এটার কিন্তু খবর আছে। ওয়াকফ আইন বাতিল করো, ওদের সম্পদ, ওদের সব কিছু নিরাপত্তা দাও, নাইলে কিন্তু একদম খবর আছে কয়ে দিলাম। এই নৌ কিন্তু তোমাদের হিন্দুরা কিন্তু বাংলাদেশে থাকে, বুঝছো? বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতাছি, কথা বইলা আমাদের দেশের মন্ত্রীর সাথে আমি কথা বইলা দেখতাছি। আমার এত দেখা দেখির সময় নাই, আমি কাজ দেখতে চাই, বুঝছো? এইসব নাটক দেখতে চাই না, এইগুলি কইরা লাভ নাই। তোমাদের হিন্দুরা আমাদের দেশে কিন্তু আছে, আমরা কিন্তু দেবত্ব সম্পত্তি আইন পরিবর্তন করবো, বাতিল করবো, তখন কিন্তু কিছু করতে পারবা না, বুঝো নাই? বেশি চাইতে পারবা না। সুতরাং ভারতের মুসলমান করে নিরাপত্তা দেও।